আসসালামু আলাইকুম। সরকারি চাকরি। সরকারি চাকরি হচ্ছে একটা সোনার হরিণ। বর্তমানে একটা টপিক খুব বেশি ভাইরাল যাচ্ছে সেটা হচ্ছে আবেদ আলী নামক একজন পিএসসির ড্রাইভার সাহেব। তিনি হচ্ছে শত, শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন এবং তিনি হচ্ছে আপনার বিসিএস এর প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তিনি প্রচুর টাকা কড়ি অর্জন করেছেন এবং তিনি হচ্ছে আপনার আ আ তার একটা হিউজ পরিমাণ অর্থবিত্তের তিনি মালিক হয়ে গিয়েছেন। এই যে তিনি অর্থবিত্তের মালিক হয়েছেন, এই অর্থবিত্ত দিয়ে আসলে তিনি কি করবেন এবং তিনি সরাসরি ভিডিও মজুদ আছে। ন্যাশনাল মিডিয়াতে সেই ভিডিওগুলো আছে যে তিনি সেই টাকাগুলো নাকি আল্লাহর রাস্তায় দান করেছেন। এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর সাথে মানে হাসি তামাশা। স্বয়ং সরাসরি আল্লাহর সাথে এবং ইসলামের সাথে হাসি তামাশা ছাড়া কিছুই না। ইসলামে শূকর খাওয়া হারাম। শূকর খাওয়া হারাম। শূকর মানে যেটাকে আমরা ই অ্যা পবিত্র কোরআনে এসেছে খিনজির, আর আমরা যেটা বাংলা ভাষায় বলি শূকর। যেটাকে কিনা আবার অনেকে গালি হিসাবে দেয় শুয়োর। সরি, মাফ করবেন। কিন্তু না বলে পারছি না। অনেক আঞ্চলিক মানুষ আছে যারা কিনা এটা বুঝবেন না। তাদের উদ্দেশ্যে বলছি। তো এই যে আপনি যদি শুয়োরের আপনি যদি হচ্ছে কেনা-বেচা করে সেটা থেকে যে অর্থ আপনি পাবেন সেটা যদি আপনি হারাম মনে করেন, হালাল মনে করেন, সেটা যেমন পাপ ঠিক তেমন এই ধরনের এবং সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে টাকা ইনকাম করে আপনি সেই টাকা যদি আ আ দানের কাজে ব্যবহার করেন সেটাও কিন্তু ঠিক তেমনই পাপ, প্রিয় ভাই-বোনেরা। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার জীবনে যত কিছুই হোক আপনার উচিত কোনোভাবেই যেন আপনার কাজকর্ম আল্লাহর সাথে হাসি তামাশা না হয়। ঠিক আছে? আমরা কিন্তু প্রতিনিয়ত মানে একটা হচ্ছে আমরা ইসলাম মানতে পারি না সেটা একটা জিনিস। আর আরেকটা হচ্ছে আমরা প্রতিনিয়ত ইসলামের সাথে হাসি তামাশা করে যাচ্ছি। এটা কিন্তু খুবই জঘন্য একটা বিষয়। এই বিষয়টা কিন্তু আমাদের আ অবশ্যই মাথায় রাখা উচিত যে আমি যেই কথাটা বলছি এবং আমি যেই কাজটা করছি এটা প্রথমত হারাম কিনা এবং দ্বিতীয়ত হচ্ছে এটা ইসলামের সাথে এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে তাদের যে আইন আছে, আল্লাহর যে কোরআন আছে, কোরআনের যে বিধান আছে, হাদিসের যে বিধান আছে, সেই বিধিবিধানগুলোর সাথে সাংঘর্ষিক কিনা এবং এটা ইসলামের সাথে, কোরআনের সাথে কোনোভাবেই হচ্ছে হাসি-তামাশামূলক কোনো কিছু হয়ে যায় কিনা। এই বিষয়টা কিন্তু আ অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এই যে ভদ্রলোক বা এই যে চোর ব্যক্তি আবেদ আলী নামক যে চোর, আ এই চোর যেই কথাটা বলেছেন যে আ তিনি হচ্ছে হারামভাবে বা প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যে টাকাগুলো তিনি অর্জন করেছেন, এই টাকাগুলো তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন। এই কথা যদি কেউ না জেনে বলে তাহলে তার সে ফাসেক হবে, সে গুনাহগার হবে। আর কেউ যদি এই কথা বুঝে শুনে বলে তাহলে সে কাফের। কোনো আপনার একদম প্রাথমিক পর্যায়ে যার ঈমান আছে, একদম প্রাথমিক পর্যায়ে যে একজন মুসলিম কখনো কোনো ধরনের ইসলামিক নলেজ অর্জন করে নাই। জাস্ট শুধুমাত্র একটু বয়ান-টয়ান শুনছে। তার কাছ থেকে আপনি ফতোয়া নেন, সেও বলবে যে সে একজন কাফের। কারণ এটা সরাসরি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সাথে আপনি খেলোয়াড় করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে আপনি খেলতামাশা করছেন। সো এই ধরনের খেলতামাশা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম এবং এইসব খেলতামাশা যারা করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এবং এইসব খেলতামাশা যারা করে জাতির সাথে, তাদের সাথে তাদের সাথে কোনো ধরনের ওঠা-বসা করাও উচিত না এবং তাদেরকে কোনোভাবে সহযোগিতা করাও উচিত না। আশা করি প্রিয় মুসলিম ভাই-বোনেরা আপনারা বুঝতে পেরেছেন। তাই আমাদেরকে এইসব ধরনের কাজ তো অবশ্যই আমরা করব না এবং এসব ধরনের কাজ যারা করে তাদেরকেও কোনোভাবে সাহায্য সহযোগিতা করা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমরা যেন সহিভাবে আ আমরা ইসলাম পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং আমরা যেন কোনোভাবেই শয়তানের প্ররোচনায় না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিকও দান করে এবং প্রতিনিয়ত আমরা যেন কোনো না কোনো কাজে যুক্ত থাকি, হালাল কাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।